কেন্দ্রের নিরাপত্তা সংবেদনশীলতা অনুযায়ী যে ডেপ্লয়মেন্ট দেয়া আছে সেই ডেপ্লয়মেন্টের বাইরে যদি স্ট্যাটিক বা মোবাইল অধিকতর ডেপ্লয়মেন্টের প্রয়োজন হয় অন্যান্য ফোর্সের, সেটাও আপনারা সমন্বয় করবেন। চেকপোস্ট বসিয়ে ব্যাপক হারে অপারেশন পরিচালনা করা। এই চেকপোস্টগুলো হতে পারে স্ট্যাটিক, হতে পারে মোবাইল, যাতে করে সন্ত্রাসীদের চলাচল এবং অবৈধ অস্ত্রের চলাচল রোধ করা যায়। কোন সন্ত্রাসী কোন এলাকায় বা নির্বাচন ক্ষতিগ্রস্ত করতে চায় এমন কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী উৎসাহিত বোধ না করে। এই ডেটারেন্ট ফোর্স অ্যাপ্লাই করার পরেও যদি তারপরেও কোন নাশকতামূলক কর্মকাণ্ড করার প্রয়াস পায়, সে যেন পালাতে না পারে। সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ যেন সুন্দর এবং সুষ্ঠু থাকে, সাধারণ মানুষের মাঝে যেন আস্থার একটা পরিবেশ তৈরি হয় নির্বাচন নিয়ে, এবং মানুষ যেন নির্ভয়ে নিঃসংকোচে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে। অবৈধ অস্ত্রের ব্যাপারে একটা কথা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের গান রানিং হয়, অস্ত্রের একটা সঞ্চালন দেখা দেয়, এটা একটা আছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। অবৈধ অ্যামুনিশন এবং হারিয়ে যাওয়া অ্যামুনিশন উদ্ধার করা, হারিয়ে যাওয়া অ্যামুনিশনের একটা বড় অংশ এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি। অ্যারাউন্ড 71 to 75% উদ্ধার করা গেছে, বাকিটা এখনো মাঠে আছে, এটাকেও খুঁজে পেতে হবে। চট্টগ্রাম এলাকার ভূমিরূপ একটা বিশেষ গুরুত্ব বহন করে। এখানে সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের কার্যকলাপ ঘটিয়ে সহজে আপনার হিন্টারল্যান্ডে লুকিয়ে যেতে পারে, মানুষের মাঝে মিশে যেতে পারে। এই এলাকায় আমাদের সংখ্যালঘুদের উল্লেখযোগ্য আবাস আছে, শহরের ভিতরে, শহরের বাইরে, ধর্মীয় সংখ্যালঘু এবং গোষ্ঠীগত সংখ্যালঘু সবাই আছেন। আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাঝেও আপনার বিভিন্ন ধরনের ইন্টারেস্টেড গোষ্ঠী, বিশেষ করে নির্বাচনের মতন ইভেন্টকে সামনে রেখে সংখ্যালঘুদের মাঝে কিছু ঘটনা ঘটানোর প্রয়াস পেয়ে থাকে। এটাও আমাদের নজরে রাখতে হবে। অতীতে হয়েছে এগুলো, যে রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে।